নতুন বছরে এ যেন এক স্বপ্ন পূরণ। আসলে এরকমই বড় মন যেন সত্যিই দেখা যায় না। কি হয়েছিল সেটাই বলি। নিজের চেষ্টায় একটা বৃদ্ধাশ্রম তৈরি করেন সিউড়ির সাইবার ক্রাইম থানার লেডি কনস্টেবল ছবিলা খাতুন। তবে বিভিন্ন সময় এদিক ওদিক যেতে গিয়ে তাকে পড়তে হয় বিপদে। রাত বিরেতে যদি কোনো বৃদ্ধা অসুস্থ হন তাহলে তো কোনো কথাই নেই। তাই অনেকদিন ধরে ভাবছিলেন একটা টোটো কিনবেন, কিন্তু আর্থিক অসুবিধার কারণে সেটা হয়ে উঠছিল না। অবশেষে নতুন বছরের প্রথম দিনেই অসহায় মায়েদের জন্য কেনা হলো টোটো। আর এই টোটো কেনার পেছনে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করলেন বৃদ্ধাশ্রমের কাঠমিস্ত্রি নূর আলম মিয়া। নিজের মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা 1 লক্ষ টাকার পুরোটাই টোটো কেনার জন্য ছবিলার হাতে তুলে দেন তিনি। তা সাফ কথা, ভালো কাজের জন্য আমার জমানো টাকা তুলে দিয়েছি, ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে দেখা যাবে। আশ্রমের মায়েদের আশীর্বাদে নিশ্চয়ই আমার মেয়ের বিয়েও সুন্দরভাবে উতরে যাবে। শোনাবো আপনাদের কাছের মিস্ত্রি নূর আলম মিয়া কি বলছেন। মাদের আশীর্বাদে, উপরওয়ালার আশীর্বাদে কোনো রকম করে চাকরি করবো। আবার আগে তো আমার কাছে টাকা ছিল না, আমি লেবার কেটে কষ্ট করে টাকা জমিয়ে রেখেছিলাম। আবার ওইভাবে পরিশ্রম করবো, যতটুকু পারবো করতে হবে। মেয়েরা খুব আনন্দিত, বলছে বাবা তুমি খুব ভালো কাজ করেছো। আমার মেয়ে, আমার স্ত্রী বলছে কোনো চিন্তা নাই, তুমি যে টাকাটা দিয়েছো আমাদের কোনো দুঃখ নাই, এতে খুব ভালো কাজ করেছো, এইসব জায়গাতে দেওয়া দরকার আছে। আমরা লেখাপড়া করছি, কোনো রকম করে চলেই যাবে দিন, এইভাবেই কেটেছি, চলে যাবে। আমার ব্যাংকে ছিল ওই মোটামুটি 70-80 হাজার টাকা মতো, 70,000 টাকা ছিল। আর একটা বাড়িতে কাজ ছিল, ওখান থেকে 20,000 টাকা, 90,000 টাকা। আর 1,000 টাকা একজনের কাছে ধার নিয়েছি আমি। সবই করে আমি বললাম যে 1 লাখ টাকা যখন বলেছি মেকআপ করে দিতে, বললাম এক বন্ধুকে বললাম যে আমাকে দাও, আমি কয়দিন পর তোমাকে দিয়ে দেবো, আমি কাজ করছি, আমার খুব দরকার। মানে ব্যাংকের সব সঞ্চয় দিয়ে দিলেন? হ্যাঁ, মায়েদের জন্য। আমার ব্যাংকে 1 পয়সা। নূর আলম মিয়ার এই দানের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে ছবিলারও। তিনি বলেন, নতুন বছরের শুরুতেই বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য টোটো কিনবো ভেবেছিলাম। সেই কথা লিখে আমি সামাজিক মাধ্যমের কাছে অর্থ সাহায্যের আবেদনও করেছিলাম। শেষের দিকে আমি নতুন টোটো কেনার আশাও একরকম ছেড়েই দিয়েছিলাম। তখনই আমাদের আশ্রমের কাঠের কাজ করা নূর আলম মিয়া আমাকে বললেন, টোটো কেনা নিয়ে চিন্তার কিছু নেই, 1 লক্ষ টাকা তিনি দেবেন। পরে জানতে পারি ওই টাকা তিনি নিজের মেয়েদের বিয়ের জন্য জমিয়ে রেখেছিলেন। যেভাবে এক কথায় পুরো টাকাটা তিনি আমার হাতে তুলে দিলেন, তাতে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার পরিচিতদের মধ্যে প্রচুর অর্থবান মানুষ রয়েছেন, কিন্তু নূর আলমের মতো এত বড় মনের মানুষের খোঁজ আগে আমি পাইনি। শোনাই কনস্টেবল ছবিলা খাতুন কি বলছেন। আমার এই স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে অসহায় যে মায়েরা থাকে তাদের জন্যে মানে তাদের বাজার করা, তারপরকে মুড়ির বস্তা আনা, ডিমের, ওদের মেডিকেল চেক আপ, প্রায় আমাদের সিউড়ি যেতেই হয়। আর সিউড়ি যেতে গেলেই টোটোতে আমাদের 100 টাকা করে ভাড়া দিতে থাকতে হয়। এই থেকে ভেবেছিলাম টোটো একটা কিনবো। তারপরে একজন মা এখানে পড়ে গিয়েছিল মাথা ঘুরে, তো তাকে নিয়ে যাওয়ার জন্যে রাত্রের সময় মানে টোটো গাড়ি ফোন করে কাউকেই পাচ্ছিলাম না। আমরা চলে এসেছি, কিন্তু আমাদের ওই স্কুটিতে উঠানো যাচ্ছে না তাকে, সে উঠতে পারছে না, কোমরে লেগেছে। এবার সেই মুহূর্তে মানে এত অবহেলা পেয়েছি, মনে হলো যদি একটা আশ্রমের টোটো থাকতো তাহলে পরে তাড়াতাড়ি ওকে চিকিৎসার এতে পাঠাতে পারতাম। সেই থেকে ভাবলাম যে একটা টোটো কিনবো। দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, তো ফেসবুকের পোস্টে 10 জনও সাড়া দেয়নি। তারপরে কি করে ভাবছি যে 1 জানুয়ারি কি করে টোটো কেনা হবে। আমার কাঠমিস্ত্রি এখানে কাজ করে,
ও কাঠের কাজ করেছে এবং মাঝে সাঝে আসে দেখা করতে। তো ও দেখা করতে এসে যখন শুনলো যে এরকম টোটোটা কিনতে পারছে না, টাকা অর্থ নাই বলে, তখন ও বলল যে আমার 3 মেয়ে, তো যে বিয়ের টাকা আছে সেইখান থেকে আমি আপনাকে 1 লাখ টাকা টোটো কেনার জন্য দিচ্ছি। তো ওই সাহায্য করেছিলেন, আর ওই সাহায্যের জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ যে এই মানে নিম্ন বলতে ও গরিব, কাঠের কাজ করে খায়, সে টাকা জোগাড় করেছে কষ্ট করে, তারপরে সেই কষ্টের পয়সা তার মানসিকতাই হয়েছে যে এই মাদের আরও দুর্বল হয়ে আছে, তাদের আরও দরকার, এদের বেশি দরকার, তাই উনি ওই টোটো দিয়েছেন, টাকা দিয়ে সাহায্য করেছে। আমরাও ওর মেয়ের বিয়ের সময় সাহায্য করার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলো, আসুন দেখে নিই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যে বাসস্থানটিতে, এই বাসস্থানের নাম হচ্ছে ছবির স্বপ্নপুরী। আর এই স্বপ্নপুরীকে এখানকার মায়েরা স্বর্গপুরী বলে থাকেন, কারণ এই মায়েরা কখনো ভিক্ষুক ছিলেন, পরিবার তাদের পাশে নেই, বিভিন্ন পরিচিকার কর্মকাণ্ড করেছে, শেষ বয়সে আর কোনো কিছু উপায় বা অবলম্বন নেই তাদের। ঠিক এই মুহূর্তে এই ছবিলা খাতুন, এই গৃহকর্তা, স্বপ্নপুরীর গৃহকর্তা তাদেরকে এক এক করে উদ্ধার করে এবং এই স্বপ্নপুরীতে নিয়ে আসেন। এই মুহূর্তে তাদেরকে কোনো কিছু করতে হয় না, তারা নিজেদের মতোই করে জীবনযাপন করে, এখানে খাওয়া, ভ্রমণ সমস্ত কিছু তাদেরকে পায়। এবং ছবিলা খাতুন যিনি রয়েছেন উনি কিন্তু এদেরকে, এই 25টি মাকে নিজের মাই ভাবেন, এমনটাই জানিয়েছেন এখানকার মায়েরা। সদ্য আমরা জেনেছি যে এই স্বপ্নপুরীর জন্য আরও একজন মানুষ হৃদয় কাতর হয়েছে তার। সে পেশায় কাঠ মিস্ত্রি, ব্যাংকের সর্বস্ব টাকা জমানো, মেয়ের বিবাহর জমানো টাকা তিনি এই স্বপ্নপুরীর মায়েদের সুবিধার্থে দান করে দিয়েছেন। সদ্য জানা গিয়েছিল যে এখানকার মায়েরা অসুস্থ হলে ভীষণভাবে ভোগান্তির শিকার হতো যাতায়াত ব্যবস্থাকে কেন্দ্র করে। ঠিক এই মর্মেই ফেসবুকে পোস্ট করেন ছবিলা খাতুন যে স্বপ্নপুরীর মায়েদের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন আছে, একটি যানবাহনের প্রয়োজন আছে। তবে ফেসবুক পোস্ট থেকে সেভাবে কোনো সদুত্তর না পেলেও প্রতিবেশী এই শালবনিরই বাসিন্দা একজন পেশায় কাঠমিস্ত্রি, তার মেয়ের বিবাহের যে টাকা জমাইয়েছিল কাজকর্ম করে, সেই টাকা তিনি কিন্তু এখানে দিয়ে দেন। এই মুহূর্তে সেই সব মায়েদের সঙ্গে আমি কথা বলতে চাইব যে আপনাদের শরীরের সুস্থতা কামনা করার জন্য যে মানুষটা আপনাদের জন্য টোটো কিনে দিল, তাকে আপনারা কি বলবেন? কি বলবো, যে আমাদের জন্য অনেক কিছু করেছে, টোটো কিনেছে, ডাক্তার, খাবার দাবার, শোয়ার, সব কিছুরই ব্যবস্থা করেছে। আমরা এখানে খুব সুখেই আছি, আমরা খুব ভালোতেই আছি। এর আগে আপনি কি করতেন? আগে নৌকা বাড়ি কাজযোগ করে বেড়াইতাম, পাট ঝাঁট, বাসন ধোয়া, কাপড় কাচা এইসব করতাম। এক মায়ের আমার সাথে আমরা কথা বললাম, সেই মা কিন্তু জানালো সে অতীতে কি করতো, বর্তমানে উনি এখন কিন্তু ভালো আছে। তারা অনেকেই দাবিও তুলছে যে এই স্বপ্নপুরী গৃহকর্তা ছবিলা খাতুন পেশায় পুলিশ কর্মী, তাকে তারা সন্তানের মতো ভালোবাসেন, কেউ বা ওনাকে ভগবানও বলে থাকেন। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।